আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া কৃষি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো এখানে দেখেন আমার গাছের বয়স প্রায় ৪ মাস প্লাস। তো এই গাছগুলো লাগাইছিলাম একটি পরিত্যক্ত জমিতে, তেমন কোনো যত্ন নেওয়া হয়নি, ঠিক আছে? তো এই যে দেখেন গাছ পুরা ২ বার বা ৩ বার পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো এখন যে উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা হচ্ছে এই যে দেখেন আগে যে লতাগুলো আসছিল সেটি অনেক বড় ছিল, কিন্তু এখন লতাটা কেন জানি ছোট হয়ে গেছে। এই যে দেখেন একটা গিট, তারপরে হচ্ছে এটা ২টা গিট, ঠিক আছে? এই ২টা গিটের পরে এটা কিন্তু চারা হয়ে যাবে। আমি আপনাদের আরেকটা দেখাই। এই যে এটা দেখেন এই ডিগার ভিতর দিয়ে যে লতাটা আসছে, এটা কিন্তু সেম। এই ২টা গিট দিয়ে, তারপরে এই যে ২টা গিট, হ্যাঁ ২টা গিট দিয়ে এখানে দেখেন লতি আসতেছে। আবার এই যে এটা চারা হয়ে গেছে। তো গাছগুলা মোটামুটি ভালোই আছে, তেমন মানে যত্ন ছাড়া যেমন থাকার কথা তার চেয়ে ভালো আছে। আর নিচের লতাগুলো দেখেন ৩টা গিট ৪টা গিটতেই অনেক বড় হয়। তো আমি আপনাদেরকে যে এদিকে গাছগুলো দেখাই, সেম অবস্থা। তো গাছের গ্রোথটা অনেক ভালো, দেখেন অনেক মোটা মোটা হয়েছে গাছ। আর দেখেন এই যে ভিতর দিয়ে লতা আসতেছে। এখন উচিত ছিল এগুলা বেঁধে দেওয়া, গোড়াগুলা, কিন্তু এখানে ওরকম কাদা নাই সে ফাইন্দা দিব, এই কারণে পারতেছি না। আর এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক। তো বাড়ি এক কেউ লতা মোটামুটি ভালোই আছে, খারাপ না। এই যে দেখেন এটা লতাটা অনেক লম্বা হয় কিন্তু চিকন। এখন ২টা জাত নিয়ে যখন কথা হচ্ছে, তো ২টার কিছু ধূস বা গুণ বলি। এই লতাটা শুধু লতা হবে, ঠিক আছে? গাছ বিক্রি করতে পারবেন না। গাছ বিক্রি হলেও মানে গাছ ওইরকম বড় হয় না। আর এই যে এই লতাটা দেখেন, এই ২টা একসাথে আছে। দেখেন এই লতাটা আর এই লতাটা কতটুক তফাৎ। এটা অনেক মোটা। তারপরে এই গাছ গাছ দেখেন, মানে অনেক গাছের গ্রোথটা ভালো। জমি থেকে গাছের শক্তিটা বেশি নেই, এবং এটা শক্তিশালী জমি ছাড়া হবেও না। পানি রাখবে, যদি আমি এখানে পানি দিই না, দেখতেই পারতেছেন ঘাসের মধ্যে এই গাছগুলো হয়েছে। তো এই এই লতাটা যদি আপনি তুলে বাজারে নেন এটা, তাহলে আপনার কোনো রকম ইয়ে লাগবে না। এই মানে কালারটা নষ্ট হবে না, চকচকা থাকবে। বাজার চাহিদাটা এই যে এই লতাটা থেকে 15 থেকে 20 টাকা 10 টাকা বেশি হবেই, ঠিক আছে? কারণ এই মোটা লতাটার চাহিদা একটু বেশি। আর প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনি গাছ বিক্রি করতে পারবেন স্থান বুঝে, বা যাদের বাজারের চাহিদা বুঝে। কোনো এলাকায় 20 টাকা 50 টাকা 100 টাকা, আমাদের এলাকায় প্রথম অবস্থায় যদি ভালো মোটা গাছ হয় 100 টাকাও বিক্রি করা যায়। আর এটা কিন্তু আপনি গাছ বিক্রি করতে পারবেন না। তো এই যে গাছটা, এটা লতাটা আপনার কালারটা একটু নষ্ট হয়ে যায়, যদিও পানি দিয়ে রাখতে হয়, পানি দিলে তেমন নষ্ট হয় না। কিন্তু লতাটা তুলতে সুবিধা, ঠিক আছে? এই যে দেখেন পরিষ্কার যে একটা বিষয় আছে, এই লতাটা দেখুন গোড়া থেকে কোনো শিকড় নাই। এখনও কিন্তু এটা বাজারজাত করা যাবে, এটা দেখতেছেন এখন পর্যন্ত। তো এটা গোড়া থেকে তুললে এটা আরও লম্বা দেখা যাবে, কিন্তু এটা যতটুকু আছে এতটুকুই, ঠিক আছে? আর এই বারিকের এই জাতটা আপনি যদি লাগান, তাহলে কোনো মোড়া মানে প্রচুর কাঠ বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, কাঠ বিক্রি করলে অল্প দামে, কিন্তু লতা বিক্রি করতে পারবে। লতা অনেক ভালো দেয়, কিন্তু উপযুক্ত মাটি লাগবে। এখানে কিছু তথ্য ভুল আছে, যে কারণে অনেক কৃষক ঠকে। যেমন ওনারা বলে
যে কোনো মাটিতে, যে কোনো জায়গায়, শুকনা জমিতে, ভিজা জমিতে চাষ করা হয়। আপনার উপযুক্ত জায়গা, উপযুক্ত স্থান, পরিবেশ ছাড়া কোনো কিছু হয় না, ঠিক আছে? এটা হয়তো বা এখানে অবহেলিত জায়গা, কিন্তু কচু চাষের জন্য হয়তো এই জায়গাটা উপযোগী ছিল, যে কারণে দেখেন যত্ন ছাড়া, কোনো রকম যত্ন ছাড়াই গাছ অনেক মোটা এবং অনেক বড় হয়ে আছে। আর লতিও আসতেছে অনেক সুন্দর সুন্দর। দেখেন গাছের গোড়া টোড়া বেঁধে দেওয়া হয়নি, তারপরও গাছের অবস্থা অনেক ভালো, দেখছেন? তো উপরে লাউ গাছ লাগাইছি, মানে এখানে মানে ওই রকম কিছু না, শুধু লাগাই দিচ্ছি, যা হয় হয়। এর মধ্যে দেখেন মাছি পোকার জন্য তাবিজ দিছি, এই যে দেখেন বোতলে ভিতরে কিভাবে মাছি পোকা ঘুরতেছে, দেখছেন? এই মাছি পোকার আক্রমণের জন্য গরমের দিনে কিছু করে শান্তি পাওয়া যায় না। এই যে দেখেন করা কিভাবে নষ্ট হইতেছে। এখানে শুধুমাত্র একটা লাউ হয়েছে, ওই যে একটা লাউ দেখা যাচ্ছে, কিন্তু লাউটা খাওয়া যাবে কিনা এটা যথেষ্ট সন্দেহ আছে, কারণ যে পরিমাণ মাছি পোকা ভিতরে পচা হইতে পারে। তো দর্শক বন্ধুরা, আর ভিডিও বড় করব না। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আর যারা কচু চাষ করতে চান তাদের উদ্দেশ্যে একটি কথা, নিজে বুঝে শুনে চাষ করেন, অন্যের কথায় চাষ করবেন না। আর যে কোনো কাজ করেন জীবনে বুঝে শুনে আগে অভিজ্ঞতা অর্জন করুন, তারপর চাষে আসুন। তাছাড়া অবশ্যই লাভের চেয়ে লসের আশঙ্কাটা থাকবে বেশি। তো ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।